শিমুলপুর নামে একটি ঘন জঙ্গলে থাকতো একটি দুষ্টু ও খেলুড়ে পাখি নীল। সে সারা দিন জঙ্গলে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতো এবং মনের আনন্দে গান গাইতে থাকতো। চিড়িক চিড়িক আমি নীল, আকাশটা দেখে মন খিলখিল। জঙ্গলে অপরদিকে থাকতো একটি শান্ত পরিশ্রমী পাখি কণা। সে খুব সুন্দর করে বাসা বানাতে পারত। একদিন নীল মনের আনন্দের জঙ্গলের এদিক ওদিক উঠতে উঠতে সে হঠাৎ কণার বাসার কাছে এসে পৌঁছালো। সে উঠতে উঠতে তার কাছে এলো এবং তার বাসার কাছে বসলো। সে অবাক থেকে গেল কণার বাসা দেখে এবং সে বলল, ওহ কণা, কি সুন্দর তুমি বাসা বানাতে পারো। ধন্যবাদ। তুমি কি আমায় বাসা বানাতে সাহায্য করবে? চলো তাহলে। তারপর দুজন মিলে বাসা বানানোর জন্য উড়ান দিল। নীল কখনো কখনো খুব বেশি বেশি পালা আনতো এবং কণা খুব সুন্দর করে সেগুলো সাজাতো এবং তারা খুব সুন্দর করে একটি বাসা বানালো। জঙ্গলে একদিন খুব ভারী পরিমাণে ঝড় ও বৃষ্টি শুরু হলো। গাছপালা ঝড়ে এদিক ওদিক হচ্ছিল, খুব জোরে জোরে বাজ পড়ছিল। এদিকে কণা তার নিজের বাসা নিয়ে খুব ভয়ে ছিল। কণা খুব উদাস হয়ে পড়েছিল, তার বাসা এদিক ওদিক নড়তে লাগলো। এদিকে নীল ভাবতে থাকলো, তো প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কণার কিছু হয়নি তো? কণা ভালো আছে তো? ওকে কণার কাছে যেতে হবে এক্ষুনি। তারপর নীল কণার বাসার উদ্দেশ্যে উড়ান শুরু দিল এবং সে উড়তে উড়তে কণার বাসার কাছে এসে পৌঁছালো এবং কণাকে আশ্বাস দিতে লাগলো, কণা, কিছু চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। এইভাবে তারা উদাস হয়ে বসে থাকলো, কিন্তু অপরদিকে ঝড় থামার নামই নিচ্ছিল না। বৃষ্টি যেন আরো প্রবল থেকে প্রবলতর হচ্ছিল। গাছপালা এদিক থেকে ওদিক হচ্ছিল ঝড়ের কবলে। এইভাবে তাদের রাতটা খুব কষ্টে ও দুঃখে কাটল। পরের দিন সকালে কণা খুব দুঃখিত মনে তার বাসার কাছে বসে থাকলো এবং নীল তাকে বলল, চিন্তা করো না কণা, আমরা নতুন করে আরো মজবুত বাসা বানাবো। হ্যাঁ, ঠিক বলেছ। চলো তাহলে আমরা আরও সুন্দর নতুন করে একটা মজবুত বাসা বানাই। তারপর তারা নিজেদের আনন্দ মনে উড়ে চলল নিজেদের নতুন ও মজবুত বাসা তৈরি করার উদ্দেশ্যে। তো বাচ্চারা, তোমরা কি শিখলে এখান থেকে? যদি আমরা মিলেমিশে কাজ করি, কঠিন কাজও সহজ মনে হয়। তো বাচ্চারা, আজ আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।